আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমান টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেটি হলো পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করা। আমরা একটা টেকনিক ফলো করলে খুব সহজেই পারমাণবিক ভর সংখ্যা বের করতে পারবো। পারমাণবিক ভর সংখ্যা বের করার জন্য শুধুমাত্র পারমাণবিক সংখ্যা মনে থাকলেই হবে। তাহলে আমরা যদি কোনোভাবে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলসমূহ আছে তাদের পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই এই টেকনিকের মাধ্যমে আমরা পারমাণবিক ভর সংখ্যা বের করতে পারব। আচ্ছা, নিয়মটা হচ্ছে প্রথমে পারমাণবিক সংখ্যা অনুসারে আমি মৌলসমূহকে সাজিয়ে নিলাম। যেগুলো জোড় এগুলোকে একপাশে রাখলাম, আর যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদেরকে একপাশে রাখলাম। নিয়মটা হচ্ছে প্রথমে সবার সাথে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। সকলের পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। তাহলে হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা 2, তার সাথে 2 গুণ করতে হবে। আচ্ছা, বক্সের গুলা আমরা একটু পরে দেখতেছি কি করা যায়। কার্বন 6, তার সাথে 2 গুণ করতে হবে। অক্সিজেনের 8 এর সাথে 2 গুণ। নিয়নের পারমাণবিক সংখ্যা 10, 10 এর সাথে 2 গুণ। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, 12 এর সাথে 2 গুণ। এভাবে সবগুলোর সাথে আমরা 2 গুণ করে নিলাম। নিয়মটা হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা জোড় তাদের শুধু 2 গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই তাদের ভর সংখ্যা। আর যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদের ক্ষেত্রে 2 গুণ করার পরে পরবর্তীতে আবার 1 যোগ করতে হবে। তাহলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা। যেমন হিলিয়াম, হিলিয়াম যেহেতু জোড় 2 দ্বারা গুণ করলেই হবে। 2 দুগুণে 4, কার্বন 6 দুগুণে 12, অক্সিজেন 16, 20, 24, 28, 32, ক্যালসিয়াম 40। তাহলে এগুলোই হচ্ছে মৌলসমূহের পারমাণবিক ভর সংখ্যা। আর বিজোড় হলে 2 গুণ করে সাথে 1 যোগ, 2 গুণ করে সাথে 1 যোগ। আচ্ছা, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, 5 দুগুণে 10 আর 1 11, 9 দুগুণে 18 আর 1 19, 11 দুগুণে 22 আর 1 23, 13 দুগুণে 26 আর 1 27, 31, 39। তাহলে আমরা যা পেলাম এগুলোই হচ্ছে মৌলসমূহের পারমাণবিক ভর সংখ্যা। এখন বক্সের ভিতরে যারা আছে তাদেরগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, এগুলো আমাদেরকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের হচ্ছে 1, তার পারমাণবিক সংখ্যা 1, তার ভর সংখ্যা হচ্ছে 1। বেরিলিয়াম এবং নাইট্রোজেন, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, জোড় সংখ্যা, কিন্তু এটা আচরণ করে বিজোড়ের মতো, অর্থাৎ তার সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে, তাহলে হয় 9। নাইট্রোজেন, তার পারমাণবিক সংখ্যা বিজোড় কিন্তু এটা আচরণ করে জোড়ের মতো। তাহলে আমরা একটু মনে রাখবো যে বেরিলিয়াম এবং নাইট্রোজেন একজন আরেকজনের মতো আচরণ করে। আর্গনেরটা আমরা মনে রাখবো, আর্গনের হচ্ছে 40 এবং ক্লোরিনের হচ্ছে 35.5। এই দুইটা আমরা মনে রাখবো। আচ্ছা, এই ব্যতিক্রমগুলো মনে রাখার একটা টেকনিক আছে বা একটা ছন্দ আছে, আমরা চাইলে খুব সহজেই মনে রাখতে পারি এভাবে যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম দিয়ে মনে রাখবো বেরিলিয়াম, হলো দিয়ে মনে রাখবো হাইড্রোজেন, এন দিয়ে মনে রাখবো নাইট্রোজেন, আর দিয়ে মনে রাখবো আর্গন, এবং ক্লোরিন দিয়ে মনে রাখবো ক্লোরিন। তাহলে আশা করি এই নিয়মটা অনুসরণ করলে খুব সহজেই আমরা পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর সংখ্যা বের করতে পারবো। একই রকমভাবে 21 থেকে 30 পর্যন্ত মৌলসমূহের ভর সংখ্যাও পারমাণবিক সংখ্যার সাহায্যে বের করা যায়। তোমরা চাইলে আমি এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব।